ঘরে হাঁসের মাংস অনেক মজা করে রান্না করতে জানলে 300 ফিটের হাঁসের মাংসকে কেউ কখনোই মজাদার হাঁসের মাংস বলবে না, এটা আমার ধারণা। যারাই 300 ফিটের ভাইরাল শাকিলার হাঁসের মাংস রান্না খেয়ে বলে এই হাঁসের মাংস রান্না করাটা খুবই মজা, তারা হয়তোবা ঘরের রান্না করা হাঁসের মাংস কখনোই খেয়ে দেখেনি। কয়েকদিন আগে শাকিলার হাঁসের মাংস নিয়ে একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে প্রায় 8 লক্ষ ভিউজ হয়। আর সেই ভিডিওর কমেন্টে প্রায় সবাই বলেছে যে শাকিলার হাঁসের মাংস নাকি তাদের কাছেও খুব একটা ভালো লাগেনি। তো প্রথমে ভেবেছিলাম আমার হয়তোবা টেস্ট বাডে সমস্যা আছে, তাই হয়তোবা আমার কাছে ভালো লাগেনি, কিন্তু না, আমার মতো এমন অনেকেরই শাকিলার হাঁসের মাংসটা খুব একটা ভালো লাগেনি। এছাড়াও রান্নার আগে যে কাটা হয়, মাংসগুলোকে ধোয়া হয়, ওই কাটা ধোয়ার প্রসেসিংটাও আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, ওই ভিডিও শেষে আমি বলেছিলাম আমি আর নেক্সট টাইম কখনো শাকিলার হাঁসের মাংস খেতে যাব না, আম্মুকে বাসায় হাঁস এনে রান্না করে দিতে বলবো। তো আজকে ওইরকমই একটা দিন ছিল, আম্মু বাসায় হাঁস এনেছে। এখন এই হাঁসটাকেই রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে 1.5 কাপ তেল দিয়ে 1.5 কাপ পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিয়েছে। এরপর এর মধ্যে 4 টেবিল চামচ আদা রসুন বাটা আর পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছে। এখন যে বাটা মশলাটা দিচ্ছে এটা হচ্ছে 7-8টা এলাচ, 3 স্টিক দারচিনি আর 2 টেবিল চামচ জিরা বাটা। এই মশলাটা দেওয়ার পর হাঁসের মধ্যে কখনোই কোনো বাজে স্মেল আসবে না। যারা আর কি স্মেলের জন্য হাঁসের মাংস অ্যাভয়েড করেন, তারা এই মশলাটা দিয়ে এভাবে একদিন হাঁসের মাংসটা রান্না করে দেখবেন। মশলাটাকে খুব ভালো মতো কষানোর পর এখানে আগে থেকে কেটে ধুয়ে নেওয়া হাঁসের মাংসগুলোও দিয়ে দিবে। এখানে একটা হাঁস এনেছে, এটার দাম পড়েছিল 700 টাকা আর এটা ওজনে ছিল 1 কেজি 200 গ্রাম। তো বুঝেন, আমরা বাইরে হাঁসের মাংস খাই 1 প্লেট 300 টাকা করে, মানে 2 প্লেট 600 টাকা দিয়ে নিয়েছিলাম, আর এখানে একটা হাঁসই আমি কিনে এনেছি 700 টাকা দিয়ে। যদিও বাইরের খাবারের দাম আর মানের সাথে ঘরের খাবারের দাম আর মানের তুলনা করাটাই বোকামি, কারণ যতই দাম হোক আর যতই মান খারাপ হোক আমরা বাইরে খাবই। যতই মা বলুক বাইরে খাওয়া লাগবে না, ঘরেই রান্না করে দেই, ঘরে খাওয়া খুব ভালো হবে, আমরা বলবো না মা ঘরে খেতে ভালো লাগে না, বাইরেই খাবো। আর বাইরে থেকে খেয়ে আসার পর বলবো আম্মু তোমার রান্না করা খাবারটাই বেশি মজা। বিশেষ করে বাংলা খাবারগুলোর মধ্যে এই প্রবলেমটা বেশি হয়। এরপর আর কি মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি, আর একটুখানি পর পর ঢাকনা তুলে বারবার নেড়ে দিচ্ছি যাতে নিচে করে লেগে না যায়। মাংসটাকে 40 থেকে 50 মিনিটের মতো ঢেকে কষানো হয়েছে, আর এই কষানোর মাধ্যমেই কিন্তু হাঁসের মাংসের যে বাজে স্মেলটা আছে সেটাও চলে যায়। তো 40-50 মিনিটের মতো খুব ভালোভাবে কষানোর পর যখন মাংসটা হয়ে যাবে তখন এর মধ্যে 1/2 কাপ গরম পানি দিয়ে আবারও ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আরো 20 থেকে 25 মিনিটের মতো রান্না করেছি, আর ঝোলটা যখন নিজেদের পছন্দ মতো হয়ে গিয়েছে তখনই চুলাটা অফ করে দিয়েছি। মাংস থেকে কি সুন্দর উপরে তেল ভেসে উঠেছে, এটা কিন্তু হাঁসের নিজস্ব যে তেল আছে না, সেই তেলটা ভেসে উঠেছে। আর মাংস কষানোর সময় কিন্তু কোনো পানি ব্যবহার করা হয়নি, মাংস থেকে যে পরিমাণ পানি ভেসে উঠেছে ওই পানি দিয়েই মাংসটাকে পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। যারা হাঁসের মাংস রান্না করতে পারেন না তারা এইভাবে একদিন হাঁসের মাংস রান্না করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।